মাই লাভ আমি পাইপ বাইয়ে উঠছি শুধু তোমার দুইটা কথা বলার জন্য। আমার দুইটা কথা বলার সুযোগ দাও প্লিজ। তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি এখন যাবে, নাহলে তুমি চিৎকার করবো। সেদিন তোমাকে সবাই ছেড়ে দিয়েছিল, আজকে কিন্তু ছাড়বে না। না ছাড়ুক, ওরা আমাদের কাইটটা টুকরা টুকরা করে ফেলাই দেউক, কিন্তু আমার দুইটা কথা তোমার বলতে হবে প্লিজ জেনিন। মাই লাভ আমার দুইটা কথা তুমি শোনো, নাহলে আমি মইরাও শান্তি পাবো না। দেখো, তোমাকে আমি অনেক বেশি ভালোবেসেছিলাম। তোমার ভালোবাসার টানে আমি সুদূর আর্জেন্টিনা থেকে চলে এসেছি। তোমার সম্পর্কে লোকজন কত আজে বাজে কথা বলেছে, বাট আমি তাদেরকে বিলিভ করিনি। আমি বলেছি তোমাদের মিস্টেক হচ্ছে, ও এরকম ছেলেই না। অথচ তুমি আমারে তুমি মাফ করে দাও প্লিজ। পা ছাড়বা না? তুমি যদি পা না ছাড়ো আমি কিন্তু পুলিশে খবর দিতে বাধ্য হবো। দাও, যে কোনো শাস্তি তুমি দাও, আমি মাথা ব্যথা নিব, কিন্তু আল্লাহর দোহাই লাগে পুলিশের কাছে দিও না। আমি তো দিতে চাইও না, কিন্তু তুমি যা শুরু করছো তাতে এখন পুলিশে খবর দেয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। যেই মারাটা মারে না, শরীর একদম দাগ হয়ে যায়, দেখবা। কেন এরকম করলে সেলিম? কেন? আমি তোমাকে মাই হার্ট বলতাম, সেই হার্ট তোমার কারণে অ্যাটাক করেছে। আমি শেষ। না 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 না, কিসের শেষ? কোনোদিন শেষ হতে পারে না। তুমি আমার কথা শোনো, বিশ্বাস করো, ওরা আমারে মারতে মারতে সবকিছু বলাইছে। আমি তোমার অন্তর থেকে ভালোবাসি, অন্তর থেকে। আবার মিথ্যা? এক পূর্ণ মিথ্যা কথা বলছি না, জানো? বিশ্বাস করো, আমি তোমাকে কত ভালোবাসি। তোমারে ভালোবাসি, আমি সব কিছু বলতে পারি। আমার কথাটা শোনো, এই যে চৌধুরী সাহেব, চৌধুরী বংশ, এটা কোথেকে আসছে? বাংলা সিনেমায় যে চৌধুরী বংশ শুনছো না, এটা আসছে আমাদের বংশ থেকে। আমাদের বংশ কি? চৌধুরী বংশ। আমার নাম কি? সেলিম চৌধুরী। আমার বাবার নাম ফখরুল চৌধুরী, মায়ের নাম জহুরা চৌধুরী। পুরা চৌধুরী বংশ থেকে এই চৌধুরী আসছে। আমাদের যে বাড়ি ছিল, রাজপ্রাসাদের মতো বাড়ি। বিশ্বাস করো, এই বাড়ি দেখার জন্য মায়ানমার, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, না 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 নিউজিল্যান্ড না, মানে ওই আশেপাশের পার্শ্ববর্তী দেশ থেকে সবাই দেখতে আসছে। অথচ আমি এত হিস্ট্রি শুনতে চাই না। তুমি যে মিথ্যা কথা বলতেছো, এটাই হচ্ছে আসল সত্য। না না মাই ডিয়ার লাভ, আমি মিথ্যা বলতেছি না। তুমি জানো, নদীর ভাঙ্গনে যখন সব চলে গেছে, আমরা অভাবে পড়ছি, পেটে ভাত ছিল না, আমরা মাছ ছেড়ে খাওয়াইতাম, সেই খাবার আমাদের পেটে ছিল না। আমার বাবা অভাবে পইরা এই যে চৌধুরী মার্কেটে বিক্রি করে দিচ্ছে। চৌধুরী মার্কেট বিক্রি না করলে আমি দোকানে কর্মচারী, আমি মালিক থাকতাম, তুমি থাকতাম মালকিনী। মালকিনী না তো, মালিকের বউ। দেখো, যদি আমার কথা ভুল হয়, তুমি আমার শুধরাই দাও। না, ভুল না, কিন্তু তোমার ফোন চুরির ব্যাপারটা? চুরি করে নেই তো, আমি চোরাই ফোনটা কিনছি। শোনো, তোমার সাথে আমি কথা বলতাম না দোকান থেকে, আমি তো কম্পিউটারের কথা বলতাম। আমার একটা স্মার্টফোন ছিল না, জানো? তখন আমি চিন্তা করলাম যে একটা স্মার্টফোন লাগবে। আমি নগদ টাকা দিয়া, সেফ দিয়ে টাকা গই না, তারপরে টাকা দিয়ে আমি ফোন কিনছি। পরে শুনছি চোরাই ফোন। আর ওই ফোনের মালিক একটা ফ্যাস, সামান্য একটা ফোনের লেগা সে গিয়ে আবার জিডি করছে। আমি জানতাম সে জিডি করবে, এরপরে পুলিশ আমাদের দোষ আমার। আমি স্মার্টফোন কেন কিনছি? শুধু তোমাকে ভালোবাসা কিনছি, তোমার সাথে কথা বলার জন্য কিনছি। মানুষ কত কিছু চুরি করে না, ভালোবাসার দাম দিবে না মানুষ? তুমি বলো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আসলে খুবই স্যাড একটা ব্যাপার হয়েছে তোমার সাথে। আমার জীবনটা একটা ট্র্যাজেডি, বুঝছো? নাহলে তোমার মতো একটা মেয়ে আমারে ভালোবাসা আর্জেন্টিনা থেকে চলে আসছে, অথচ আমি মাদার পারি নাই। আমি যে যাব একটা ফুলের তোড়া নিয়ে এয়ারপোর্টে, পারলাম না। আমি 14 শিখের ভিতরে বসে আছি। ঠিক আছে, অপরাধ করছি, এখন যা খুশি শাস্তি দাও। না, আমি তোমাকে কোনো শাস্তি দেব না। অবশ্যই শাস্তি দিবা, তুমি আমার অবশ্যই শাস্তি দিবা, এটা আমার প্রাপ্য। তুমি যদি আমার শাস্তি না দাও, তাহলে আমি মইরাও সুখী হব না, আমি নিজে তাহলে শাস্তি পাবো। আমি ভাঙে ফেলবো। দেখো, ভুলেও কিন্তু তুমি এই ধরনের কোনো কাজ করবা না, হ্যাঁ?
আমি বুঝতে পেরেছি তুমি আসলে পরিস্থিতির শিকার, বুঝতে পেরেছি আমি। তুমি অতটা খারাপ লোক না। একমাত্র তুমি বুঝলা মাই ডিয়ার লাভ। আর দুনিয়ার কেউ আমারে বুঝলো না, কেন ওরা আমার একটু খাইতে পর্যন্ত দেয় নাই। দিনের পর দিন আমি পানি খেয়ে দেখছি, তুমি বলো পানি থাকে বেশিক্ষণ? আচ্ছা ঠিক আছে, এখন মন খারাপ করো না। তুমি তুমি যাও, আমি তোমার ব্যাপারে একটু ভেবে দেখি। ভাইবো, কিন্তু একটু অনেস্টলি ভাইবো প্লিজ। আমার দিকে একটু খেয়াল রেখো। আসি। এই কি তুমি কি আবার পাইপ পেয়ে নিচে যাবে নাকি? ওমা, আমি যেমনি উঠছি তেমনি নামবো না। না, সেভাবে নামবে না, তুমি সিঁড়ি দিয়ে নামবে। দেখে ফেলবে তো? কেউ দেখবে না, তুমি আসো আমার সাথে। দেখবে না? হ্যাঁ আসো, দেখবে না বললাম তো, আসো।